উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের রাতে এমন বাঁধভাঙা উদযাপনের বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিলেন প্যারিসের পুলিশ প্রধান লরেন নুনেজ। তাই আগ থেকেই নিরাপত্তায় প্রায় ৫,৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেন। তবে সেই সংখ্যাই বাস্তবে রূপ নেয়। ভক্তদের উদযাপন একসময় রূপ নেয় বিশৃঙ্খলায়। শুরু হয় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় প্রাণ গেছে দুজনের। ১৭ বছর বয়সী একটি ছেলের বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং স্কুটার চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় প্রাণ হারায় ২৩ বছর বয়সী এক পুরুষ। এ সময় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আহত হয় ১৯২ জন। এছাড়াও ২২ পুলিশ সদস্য ও দমকল বাহিনীর ৭ সদস্য আহত হন। পুড়িয়ে দেয়া হয় ২৬৪টি গাড়ি। এক সংবাদ সম্মেলনে প্যারিসের পুলিশ প্রধান জানিয়েছেন, প্রকৃত পিএসজি সমর্থকদের মধ্যে পার্থক্য করতে হবে, যারা উদযাপন উপভোগ করতে চেয়েছিল এবং যারা আইন ভঙ্গ করেছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পুলিশ অফিসারদের দিকে আতশবাজি নিক্ষেপ করেছে। এমন ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন নুনেজ। এটা দুঃখজনক যে ফুটবল প্রেমীদের প্রতি একটা খারাপ ভাবমূর্তি তৈরি করেছে। রাতের এই ঘটনার সাথে জড়িত ভাঙচুরকারী এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এর মাধ্যমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতল লা প্যারিসিয়ানরা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।